কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিসিস বা সূচক। জেক্সপোর এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে দু একটা কোশ্চেন অবশ্যই আসবেই। তাই আজকে আমরা ফার্স্ট এদিকে লিখেছি সূচকের যে সমস্ত রুলসগুলো আছে সেগুলো একটু আলোচনা করে দিই। ফার্স্ট এক নম্বর যে রুলসটা আছে a to the power m into a to the power m is equal to what a to the power m plus n। এখানটা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে এখানে যে a আছে এগুলোকে আমরা এটা সবগুলোর ক্ষেত্রেই সেম থাকতে হবে, তবে আমরা পাওয়ারটাকে যোগ করতে পারবো। অর্থাৎ যদি 2 to the power এক্সাম্পলি 2 to the power m into 2 to the power p 2 to the power m into 2 to the power p যদি নিই তাহলে আমার অ্যানসারটা হবে 2 to the power m plus p। বাট এই যে সূচকের ক্ষেত্রে আমরা এই 2 যেটা বা এখানে a যেটা সেটাকে আমরা বলি বেস, আর m বা n যেটা আছে সেটাকে আমরা বলি ইনডেক্স অর্থাৎ পাওয়ার বা পাওয়ার। তাহলে এখানে যখন আমরা এটা করছি তখন আমাদের সবসময় জিনিস অর্থাৎ বেসটা হচ্ছে কি না সবসময় সেম। এবার যদি বেসটা আলাদা হয়, যদি এটা 3 হয় তাহলে আমরা কি করলাম না বেসটা সবসময় সেম থাকবে। যদি বেসটা না সেম থাকে তাহলে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে আমরা যে উদাহরণটা নিয়েছি 3 to the power m into 2 to the power p, এখানে যেহেতু 3 আর 2 হচ্ছে বেস, বেসটা যেহেতু সমান নেই তাহলে আমরা এটাকে 2 to the power m plus p এটা আমরা লিখতে পারবো না। তাহলে সবসময় লক্ষ্য রাখতে হবে এই রুলসটার ক্ষেত্রে সবসময় যেন বেসটা সেম হয়, অর্থাৎ a এবং a এই দুটো সবসময় যেন সেম থাকতে হবে। নেক্সট রুল নাম্বার 2, a to the power m বা a to the power n সমান a to the power m minus n। ফার্স্টে ছিল কি না সেম বেসে মাল্টিপ্লাই বা গুণ, সেকেন্ডের রুলসটা কি না সেম বেস কিন্তু তাদের মধ্যে হচ্ছে ভাগ। ভাগ করলে কি হবে না পাওয়ারটা সবসময় ডিফারেন্স হয়ে যাবে। কি হবে এখানে m minus n, এখানে মনে রাখতে হবে এখানে বেসটা যেন সবসময় সেম হয়, এই বেসটা থাকতে হবে সবসময় সেম, তবে এই মাত্র রুলগুলো করা যাবে। নেক্সট যেটা আছে 3 নাম্বার রুলস যেটা আছে a to the power m 2 to the power n is equal to কত হবে না a to the power m। এখানে স্টুডেন্টরা যেটা সবসময় ভুল করে এই যে রুলস নাম্বার 3 আর রুলস নাম্বার 2 যেটা ভুলিয়ে যায়, খুব সুন্দরভাবে এটাকে লক্ষ্য রাখতে হবে কি না a to the power m into a to the power n, আর এটা হচ্ছে কি না a to the power m to the power n। এই দুটো কিন্তু সেম নয়। এইটার ক্ষেত্রে কি হচ্ছে না a to the power m plus n, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে না a to the power m, কারণ a to the power m তার পুরোটার পাওয়ার হচ্ছে n, সুতরাং এটা একটু লক্ষ্য রাখতে হবে। নেক্সট a to the power minus n is equal to কত হচ্ছে না 1 by a to the power m, 1 by a to the power n। এটা কি যদি আমি উল্টো দিক করে করি, যদি এটা উল্টো দিক থেকে যদি করি এখানে যদি আমি a to the power m নিই তাহলে এটা কি হবে 1 by a to the power minus m, 1 by a to the power minus m। নেক্সট যে রুলসটা আছে এটা হচ্ছে a root of m is equal to n to the power 1 by a। নেক্সট 6 নাম্বার a to the power 0 সমান হচ্ছে 1। এই যে রুলসগুলো আছে এই রুলসগুলোকে দিয়ে আমরা এখানে কাউন্ট করব। নেক্সট 8 নাম্বার যে রিলেশনটা আছে যদি a to the power m is equal to b to the power m হয় তখন কি হবে না a is equal to b। এটা সব সময় ঠিক নয়, মাত্র দুটো কেসের ক্ষেত্রে ঠিক নয়। সেই দুটো কি কি সেটা হচ্ছে কি না 0 আর 1। তাহলে 0 আর 1 এর ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে না। যদি a আর b এর ভ্যালু যদি এই ক্ষেত্রে 0 এবং 1 হয় তাহলে এই কেসটা আমরা সমান লিখতে পারবো না। 0 আর 1 এর মাঝে যে কোনো ভ্যালুর ক্ষেত্রে আমরা a to the power m is equal to b to the power m যদি হয় তাহলে আমরা বলতে পারবো a সমান b, তাছাড়া আমরা এটা বলতে পারবো না। এবার আমরা একটা উদাহরণ নেব a by b to the power x minus 1 is equal to b by a to the power x minus 3 হয়। এটা যদি হয় তাহলে find the value of x, তাহলে x এর ভ্যালু কত, তাহলে এটা কিভাবে করব আমরা
মতোই আমাদের রুলসটা আছে কি না a টু দি পাওয়ার n বা a টু দি পাওয়ার n মোটামুটি এখানে আছে a b এটা আছে b a এখানে আছে কি না a b আর এটা হচ্ছে b a এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে এটা হচ্ছে a বাই b সমান টু দি পাওয়ার x মাইনাস 1 এটা যদি আমি লিখি উল্টে দিই অর্থাৎ a বাই b করি এখানে যেমন আছে সরি এটা b হবে এটা যদি আমি উল্টে দিতে পারি তাহলে এখানে কি আছে না উল্টে যখন দিচ্ছি তখন কি হচ্ছে না পাওয়ারটা অর্থাৎ b কে যদি আমি উপরে আনি তাহলে পাওয়ারটা কি হচ্ছে না মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা 1 বাই যদি লিখি আমি b বাই a হোল টু দি পাওয়ার কি হবে না মাইনাস অফ x মাইনাস 3 এটা আমরা লিখতে পারি যদি আমি এটা নেগেটিভ করে দিই রুলস নাম্বার 4 কারণ a টু দি পাওয়ার মাইনাস x হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার m অথবা a টু দি পাওয়ার m সমান 1 বাই a টু দি পাওয়ার মাইনাস m তাহলে আমি এটাই অ্যাপ্লাই করছি এরপর a বাই b হোল টু দি পাওয়ার x মাইনাস 1 সমান এটা যদি উল্টে যায় তখন কি হবে না a বাই b টু দি পাওয়ার মাইনাস অফ x মাইনাস 3 তাহলে এটা কি বললাম এই রুলসটা যে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি না a সমান b দেখো আবার এই ক্ষেত্রে আমাদের কি না এখানে এটা আর এটা হচ্ছে সমান এটা যদি সমান হয় তার মানে কি এইটা আর এটা সমান হবে পাওয়ার দুটো সমান হবে তাহলে কি হবে না x মাইনাস 1 মাইনাস অফ x মাইনাস 3 x minus 1 সমান minus x plus 3 2x is equal to 4 x is equal to 2 তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম না 2 নেক্সট একটা উদাহরণ নিলাম সেটা হচ্ছে কি 256 টু দি পাওয়ার 0.16 ইনটু 256 টু দি পাওয়ার 0.09 তাহলে এটা আমরা কি লিখতে পাচ্ছি রুলস নাম্বার 1 এখানে বেসটা সেম দুটো বেস সেম পাওয়ারটা আলাদা তাহলে কি হবে বেস সেম হলে তাহলে কি হয় পাওয়ার কত হয়ে যায় যোগ হয়ে যায় করে রাখবে তাহলে 0.16 আর 0.09 উপরে হলো 0.25 মানে আমরা জানি 1/4 0.25 মানে কি 1/4 আর এটা কত হবে that 2 to the power 8 into 1/4 256 means 2 to the power 8 এই জিনিসটা মনে রাখতে হবে 2 to the power 9 2 to the power 9 is equal to 5 1 2 2 to the power 10 তাহলে এটা কত হবে 2 অর্থাৎ 2 স্কয়ার means 4 তাহলে এটা হলো কি না রুলস নাম্বার 1 যেখানে বেস গুলো সেম পাওয়ার গুলো ডিফারেন্স এরপর নেক্সট যেটা আমরা ধরে নিচ্ছি সেটা কি না 3 to the power x minus y is equal to 27 এবং 3 to the power x plus y is equal to 243 হয় তাহলে x এর ভ্যালু কত তাহলে এটা আমরা কি করব না 3 to the power x minus 1 is equal to কত লিখতে পারবো এটা 3 cube সমান কি 37 আর এখানে কি লিখতে পারবো 3 to the power x plus y is equal to 3 to the power 5 তাহলে 3 to the power 5 এর হচ্ছে 243 হয় এরপর যেহেতু আমরা কি করলাম না এক্ষেত্রে কি করছি না এক্ষেত্রে এখানটা 3 এখানটা 3 এখানটা 3 এখানটা 3 যদি এই দুটো সেম হয় তাহলে আমরা এখানে বলতে পারবো x minus y is equal to 3 আর এখানে আমরা বলতে পারবো সরি এখানে প্লাস ছিল x plus y is equal to 5 তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা x এবং y দুটো পেয়ে যাব তাহলে x plus y is equal to 5 x minus y is equal to 3 2x is equal to 8 x is equal to 4 তাহলে x is equal to 4 তাহলে আমাদের এখানে ভ্যালু বেরিয়ে গেল যে কি না x সমান হচ্ছে 4 নেক্সট চার নম্বর যে উদাহরণটা নিচে সেটা হচ্ছে কি না এটা দেওয়া আছে 1 to 5 to the power minus 4 into 256 to the power minus 3/2 to the power minus 1/6 তাহলে কি করব 1 to 5 মানে কত জানি আমরা 5 to the power cube বা 5 cube minus 4 আগে দেখালাম যে 256 এটা হচ্ছে কি না 2 to the power 8 তাহলে এটা আমরা কি করব না 2 to the power 8 পুরোটা minus 1/6 তাহলে এটা হচ্ছে এই যে রুল নাম্বার 3 এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন 5 to the power 3 তার পাওয়ার হচ্ছে -4 তখন কি হয় পাওয়ার গুলোর মধ্যে কি হয়ে যায় মাল্টিপ্লাই হয় তাহলে কি হচ্ছে এটা 5 to the power -12 into 2 to the power এটা ঠিক তাই 2 to
পাওয়ার 8 তার পাওয়ার কত আছে না -3/2 এখানে কি হবে পাওয়ারগুলো মাল্টিপ্লাই হবে তাহলে এটা কত হবে 4 * 3 -12 2 to the power -1/6 ঠিক সেরকম -1/6 হচ্ছে এর পাওয়ার -2 পাওয়ার 2 to the power পাওয়ার তাহলে এখানে পাওয়ারগুলো কি হবে না মাল্টিপ্লাই হবে একটা স্টেপ করে দেখাই এক্সট্রা 2 to the power -1/6 into 2 to the power -12 to the power -1/6 এটা কত হবে মাইনাস মাইনাস প্লাস 5 স্কয়ার ইনটু এটা কত হবে 1 বাই মাইনাস মাইনাস প্লাস কত হবে এটা না 2 স্কয়ার 25 প্লাস 4 29 তাহলে আমরা এটা পেয়ে গেলাম